আপনি কি জানেন প্রধানমন্ত্রীর উপর ডিম ছুঁড়ে মারার প্রতিক্রিয়ায় একটি দেশে পুরো একটি পুলিশ বাহিনী গঠন করা হয়েছিল? কারো উপর ডিম ছোঁড়া বা কাউকে ডিম মারা হয় কেন, বিশেষ করে রাজনীতিবিদদের উপর? ডিমের দাম অন্য অনেক কিছুর তুলনায় কম। কাঁচা ডিম ভঙ্গুর, ফলে বড় ধরনের শারীরিক আঘাত পাওয়ার আগে সহজে ভেঙে যায়। একবার ভাঙলে ডিমের ভেতরের তরল আঠালো অংশ বেশ বিচ্ছিরিভাবে সারা গায়ে ছড়িয়ে পড়ে। জল, সাবান, পারফিউম কোনো কিছুই ডিমের আষ্টে গন্ধ সহজে দূর করতে পারে না, এবং সবচেয়ে বড় কারণ, আক্রান্তকে প্রতীকীভাবে যথেষ্ট হেয় করা যায়। তবে এই ডিম মারার ইতিহাস কিন্তু বেশ পুরাতন। প্রাচীন রোমে নাট্যমঞ্চে বাজে অভিনয় করা বা খেলায় বাজে ফল করার জন্যও দর্শক সারি থেকে নিয়মিতই ডিম মারা হতো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা থাকতো পচা ডিম। অনেকে এই উদ্দেশ্যে বাসা থেকেই টমেটো বা অন্য নষ্ট হয়ে যাওয়া খাবারও নিয়ে আসতেন। মধ্যযুগের ইউরোপে অপরাধী বা পতিত শাসকদের জনসম্মুখে অপমান করার জন্য নষ্ট খাবার, ময়লা ও ডিম ছুঁড়ে মারা হতো। গেম অফ থ্রোনসের ভক্তদের নিশ্চয়ই মনে আছে সার্সেই লেনিস্টারের ওয়াক অফ শেমের কথা। ছোটখাটো অজস্র ঘটনার পাশাপাশি আধুনিক যুগে বেশ কয়েকটি বিখ্যাত ডিম মারার ঘটনা রয়েছে। শুরুতেই একটি ইঙ্গিত দিয়েছিলাম। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে 1917 সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী বিলি হিউজের উপর ডিম মারার ঘটনা। ঘটনাটির ভিডিও ফুটেজ নেই, তাই আপাতত আমার কথাই শুনুন। বিলি একটি রেল স্টেশনে গিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে বিদেশে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী মোতায়েন প্রশ্নে গণভোটের পক্ষে প্রচারণার জন্য। এমন সময় প্যাট্রিক মিশেল ব্রোসনান নামের এক ব্যক্তি তাকে ডিম ছুঁড়ে মারেন। প্রধানমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন তাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু পুলিশ রাজি হয়নি, কারণ তারা প্রধানমন্ত্রীর অধীনে না, বরং তাদের নির্দেশ দেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের। তখনও অস্ট্রেলিয়ায় কোনো কেন্দ্রীয় পুলিশ বাহিনী ছিল না। এই ঘটনার পর এক দশক ধরে চলা আলোচনা গতি পায়। বিলি কিছুদিনের মধ্যেই নিজ উদ্যোগে পুরো দেশে আইন স্থাপন করতে পারে এমন একটি ফেডারেল বাহিনী গঠন করেন। এর 100 বছর পরে 2019 সালে অস্ট্রেলিয়ায় ঘটে আরেকটি ভাইরাল ঘটনা। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে বন্দুক হামলায় 51 জন নামাজি মারা যাওয়ার পর প্রতিক্রিয়ায় পাল্টা মুসলিম অভিবাসীদেরকেই দায়ী করেন অস্ট্রেলিয়ার তৎকালীন সিনেটর ফ্রেজার এনিং। গণমাধ্যমের সামনে কথা বলার সময় তার মাথায় ডিম ভেঙে দেয় 17 বছর বয়সী উইলিয়াম। কিশোরের উপর শারীরিকভাবে চড়াও হওয়ার কারণে ফ্রেজারকে তীব্র রাজনৈতিক বিরোধের মুখে পড়তে হয়। ডিম বালক নামে খ্যাতি পাওয়া উইলিয়ামের পক্ষে আইনি লড়াই, এমনকি আরও ডিম কিনে দেওয়ার জন্য হাজার হাজার ডলারও জোগাড় হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই। উইলিয়ামকে আটক করলেও পরে সতর্ক করে মুক্তি দিয়েছিল পুলিশ। কিন্তু অন্য যারা ডিম ছোড়েন তাদের পরিণতি কী ঘটে? দেশ, পরিস্থিতি, সময়, কারণ, শাসকের ইচ্ছা, এরকম নানা কিছুর উপর ভিত্তি করে এর উত্তরও আলাদা হতে পারে। তবে আইনের ভাষা পৃথিবীর প্রায় সব দেশে একই। কারো গায়ে ডিম ছুঁড়ে মারাটা শারীরিক আক্রমণের পর্যায়ে পড়ে এবং এটা অপরাধ। তবে যেখানে আইন প্রণয়ন করা হয়, অর্থাৎ পার্লামেন্টে ডিম ছোড়ার নজিরও খোদ ইউরোপেই রয়েছে। পরের ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।